তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার আলমারিটা আমি কিভাবে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো চলো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আলমারি গোছানোর কাজ তো বললেই শুরু করে দেবো এরকম তো হয় না বন্ধুরা, সংসারে অনেক কিছুই কাজকর্ম থাকে। তো সব কিছু গুছিয়ে রেখে ভাবলাম তোমাদের সঙ্গে দুপুরে খাওয়া দাওয়ার পর যেটুকু সময় পাবো সেটুকুনি আর কি ওইটা আর কি করে নেবো বাড়তি কাজটা। তো দেখো, এইদিকে আমি দুপুরে সব রান্না বান্না জোগাড় করে নিয়েছিলাম, আর তারপরেই কিন্তু আমি রান্নাটা বসাবো। আর এইভাবেই যদি সমস্ত কিছুটা গুছিয়ে নিয়ে রান্নাটা করা যায় না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। আর আজকে দুপুরে আমি কি রান্না করছিলাম দেখা হচ্ছিলো হচ্ছে চিকেন, আর এদিকে হচ্ছে যেহেতু মা খায় না মাংসটা, আমি অতটা পছন্দ করি না, তাই জন্য আমাদের জন্য হচ্ছিলো মাছ আর ওই জন্য হচ্ছিলো চিকেন। তো চলো, সব কিছু আজকে রেসিপি শেয়ার করলাম না, কারণ তাহলে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে। আর এদিকে কী কী রান্না করেছিলাম দেখো, এই যে পমফ্রেট মাছের কারি, আর এদিকে হচ্ছে একটা তরকারি সবজি, এদিকে ছিল মাংস, আর এদিকে ছিল কুচি, আর ওইদিকে ছিল অল্প শেষ পাতে একটু চাটনি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে পাশে থেকো। তো চলো, আমি এখন চলে এসেছি ওপরে, আর চলো তোমাদের দেখাই আমি খুলে আলমারিটা, কি অবস্থা আলমারিটা। তো এই যে দেখো কিরকম অবস্থা, মানে নিচেটা তো একদম বিচ্ছিরি অবস্থা সত্যি। মানে যখন যেটা আর কি পেলাম পরে নিলাম, আর মানে রাখার সময় হলো না, চট করে রেখে দিলাম ওপরেই, এরকমভাবে এই করে করে আর কি এরকম অবস্থা হয়ে গেছে। তো চলো, সব শাড়িগুলো আমি আগে বের করে নিই। আর এখানে এই যে ওপরের দুটো শাড়ি না, মানে ওই যে একটা ম্যাজেন্ডা কালার আর একটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে মানে ম্যাজেন্ডা কালারটা হচ্ছে আমার আশীর্বাদী শাড়ি, আর ওইদিকেরটা রেড কালারটা হচ্ছে আমার মানে লজ্জাবস্ত শাড়ি আর কি। তো ওই শাড়িটা না মানে পরাই হয়নি বেশি দিন, তাও কিন্তু মানে কেমন হয়ে গেছে, এক দুবার পরেছি তাতে কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে। আর এইসব জিনিসটা করতে না একটু বেশি সময় লাগে, তাই জন্য কিন্তু আমি দুপুরটাই বেছে নিয়েছি, কারণ আমার সময় সেরকম ফাঁকা থাকে না, বাবুও থাকে, ওকে দেখতে হয়, তাই জন্য কিন্তু এই দুপুরের দিকটা একটু ফাঁকা থাকে, আমি ভয়েসও পাতি, সেই সময়টা করেই কিন্তু আমি এটা করে নিচ্ছি। তো চলো, তোমরা দেখতেই পেলে এই যে শাড়ির একটা যেন অনেক পাহাড়, এখনো শুধুমাত্র একটা আমি করেছি, এখন আমার মানে দুটো আলমারি বাকি রয়েছে, মানে একদিকেরটাই করেছি, এখনো আর একদিকে আর একটা আলমারি সেগুলো আছে। আমি যেহেতু শাড়ি পরি, চুড়িদার টুড়িদার পরি না, তাই কিন্তু আমার শাড়ির পরিমাণটা অনেকটাই বেশি। এখন শুধুমাত্র আজকে এটা করছি, পরে নেক্সট আবার করবো। চলো, এখন পালা। আর সব শাড়িগুলোকে না বের করে নিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু মুছেও নিয়েছি, অনেকদিন পরিষ্কারও হয়নি। তো এই যে দেখছো এই শাড়িগুলো সব সিনথেটিকের ওপরের শাড়ি, তো এইগুলো আমি এক ধারে মানে একদিকটা রাখছি। আর এই যে দেখো এই শাড়িটা হচ্ছে একটু দাগ লেগে গেছে, মানে এটা আর কি একবারই পরেছিলাম মানে ননদের আশীর্বাদীতে, তখনই কিন্তু একটু খাবার পড়ে গেছিলো, দাগ হয়ে গেছে। আর এই শাড়িগুলো এক দুবারই পরা হয়েছে, আর এটা তো একদমই নতুন শাড়ি, পরাই হয়নি, কিছু আছে। আর এই শাড়িগুলো মানে ওই এক দুবার করেই সব পরা বলতে পারো, বেশি মানে কোথাও যাওয়া হয় না, সেরকম পরাও হয় না। আর এই শাড়িটা দেখো এরকম মানে বিনুনি করা ছিল, অর্ধেকটা কিন্তু খুলেই গেছে। আর এই শাড়িগুলো ওপরেরগুলো হচ্ছে মানে এইগুলো সিনথেটিকের ওপরেই কিন্তু একটা জরির কাজ করা, আর এইটা বেনারসের মতো দেখতে ভীষণই সুন্দর এই শাড়িটা। তো চলো, এইটা আর কি রেখে দিচ্ছিলাম, যেগুলো আর কি তাঁতের শাড়ির মধ্যে ছিল সেগুলো আর কি রাখছি। আর অল্প একটু ছোটোভাবে ভাঁজ করে নিলে নাই মানে জায়গাটাও কিন্তু কম লাগে, ওই জন্য আমি একটু সরু করে ভাঁজ করে নিয়েছি। তো তোমাদের বললাম না যে আমার আশীর্বাদী শাড়ি, এইটা এই যে এটা হচ্ছে আমার আশীর্বাদী শাড়ি, আর এটা হচ্ছে লজ্জাবস্তের শাড়ি। তো এটা না একদমই দুবার মাত্র একবার পরেছি, তাই এরকম হয়ে গেছে, শাড়িটা একদম ঠকিয়ে দিয়েছে। তো চলো, এদিকটা রাখছি তাঁতের শাড়ি, আর ওদিকটা সিনথেটিকের শাড়িগুলো রেখেছি। আর এদিকটা আর কি যেগুলো আর কি অনেকটাই মোটা পাড় শাড়ি, সেগুলো রাখছি, আমি অনেকটা জায়গা নেবে। আর যে বেনারসি শাড়িগুলো ছিল না, সেগুলো আর কি এদিকটাতেই রেখে দিচ্ছি, এগুলো অনেকটা ভারী আর মোটা। তো এই যে শাড়িটা, এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, আর এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি। তো এখান থেকে এই স্কাই কালারটা দিয়েছিল আমি। আর এই শাড়িটা হচ্ছে আমার ননদের বিয়ের সময় কিনেছিলাম, এটা হচ্ছে কাতান শাড়ি। তো এটা অনেকটাই ভারী এই শাড়িটা। তো চলো, আর এদিকটা একটু জায়গা ফাঁকা ছিল, তো এদিকটা ভাবলাম যে ব্লাউজগুলো রেখে দিই, সব তৈরি করা ব্লাউজগুলো আমি কিন্তু ওপরটায় রাখছি, যাতে করে সহজেই খুব তাড়াতাড়ি পাওয়া যায়, নাহলে কী হয় মানে কোথাও যাওয়ার সময় খালি খুঁজতে হয় যাবে। আর এই দিকটা দেখো, নিচে যেগুলো রেডিমেড মানে কেনা ব্লাউজ ছিল সেগুলো কিন্তু একদমই সব লন্ডভন্ড হয়ে গেছিলো, তো তাই ভাবলাম একটু গুছিয়ে রাখি। তো ওখানটা একটু আমি বেশ ভালোভাবে
ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। চট করে কোথাও গেলাম আর চট জলদি পরে নিলাম, আর সেরকমভাবে গুছিয়ে রাখা হয় না, তাই জন্যই কিন্তু এরকম অবস্থা হয়ে গেছিলো। তাই ভাবলাম যে আজ একটু সময় করে এগুলো একটু গুছিয়েই নিই। তো এগুলো আর কি যে রেখে দিচ্ছি। একদিকটা হচ্ছে মানে যেগুলো আর কি অনেকটাই ভারী ব্লাউজ সেদিকগুলো একটা, আর যেগুলো আর কি সিনথেটিকে সেগুলো একদিকে, আর যেগুলো সুতি ব্লাউজ সেগুলো কিন্তু মানে আর একটা থাক করেছিলাম আর কি। তাতে করে মানে কোথাও গেলে বলে যায় যে এদিকটা সুতির আছে ওদিকটা মানে সিনথেটিকের, এইভাবেই আমি সবগুলো কিন্তু গুছিয়ে রেখেছিলাম। আর এদিকের এটাতে না মানে এদিকের কামরাটাতে আমি রেখেছিলাম সব পেটিকোটগুলো, আর ছিল আর কি যেগুলো আর কি বাড়তি থাকে আর কি দুটো একটা শাড়ি বা অন্য কিছু, সেগুলোই আর কি রেখে দিই আমি। আর এই যে দেখছো না এই একটা চুড়িদার, এইটা হচ্ছে মানে জীবনে প্রথমবার। তো এই চুড়িদারটা হচ্ছে পুরীতে গেছিলাম তখনই কিন্তু একবারই পরেছিলাম, আর পরা হয়নি, তাও আবার ওই সমুদ্রে নামার সময় পরেছিলাম। তো চলো মানে পরাও হয় না আর ওর যত্নও নেওয়া হয় না, তাই জন্য কিন্তু পরেই থাকি এরকম। তো চলো এদিকটা আমার গোছানো হয়ে গেছিলো, আর বাবুর দুটো পাঞ্জাবি ছিল সেগুলোই আর কি রেখে দিচ্ছিলাম। এখানটা মানে ঝোলানোর ছিল, ওদিকটা তো বাবুর ঝোলানোর জায়গা ছিল না, তাই এখানটাতে রেখে দিলাম। আর এদিকটাতে হচ্ছে কয়েকটা ব্যাগ আমার থাকে, তো সেগুলোই আর কি রেখে দিচ্ছিলাম এখানটা করে। আর এই ব্যাগটা না বাপি আমাকে রাজস্থান থেকে নিয়ে এসে দিয়েছিল। চলো পুরো আলমারিটা তোমাদের একটু দেখাই বসেছে। তো এখন এই দিকটা কিন্তু বাকি রয়ে গেল বন্ধুরা, সিনথেটিক শাড়িগুলো যেগুলো আর কি কাজের শাড়ি সেগুলো কিন্তু এদিকটা আছে, এদিকটা আবার পরে করবো, আর হয়ে উঠলো না।